ইউরোপের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবারও তার ভয়ঙ্কর রূপে মানুষের সামনে এসেছে। 14 আগস্ট থেকে শুরু হওয়া এই সর্ববৃহৎ অগ্ন্যুৎপাতের পর বৃহস্পতিবারও আগ্নেয়গিরিটির ঢাল বরাবর অব্যাহতভাবে লালচে গলিত লাভা নেমে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগ্নেয়গিরির ফাটল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হচ্ছে এবং সাথে সাথে আগুনের মতো গলিত লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উঁচু আগ্নেয়গিরিটি আলোকিত করে তুলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরির ক্ষেত্রে সতর্কবার্তা ব্যবস্থা অস্বাভাবিক তৎপরতা শনাক্ত করার পর পর্যটক চলাচল 3000 মিটার উচ্চতায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দুর্ঘটনা ঘটার ঝুঁকি কমানো সম্ভব হবে। ইতালির ভূকম্প ও আগ্নেয়গিরির গবেষণা প্রতিষ্ঠান INGV জানিয়েছে, দক্ষিণ পূর্ব ঢালে 3200 মিটার উচ্চতা থেকে অবিরতভাবে গলিত লাভা বের হচ্ছে এবং এটি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম ঢালে নেমে আসছে। লাভার স্রোত বর্তমানে 3030 মিটার পর্যন্ত বইছে। এই সময় মাঝারি বিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে এবং ছাই নির্গত হচ্ছে। মাউন্ট এটনার এই উদগীরণ পর্যটকদের জন্য যথেষ্ট ভয়ঙ্কর হলেও সিসিলি দ্বীপের কর্তৃপক্ষ এবং গবেষকরা পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 2024 সালে এই আগ্নেয়গিরি থেকে 5টি বড় উদগীরণ রেকর্ড করা হয়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগ্নেয়গিরির নিয়ন্ত্রণের বাইরে না গেলেও এর অগ্ন্যুৎপাতের ফলে আশেপাশের এলাকা ও মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরির উপর নজর রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসন নিরাপদ দূরত্বে থাকার জন্য নির্দেশনা জারি করেছে। এই উদগীরণ প্রমাণ করে যে মাউন্ট এটনা এখনও সক্রিয় এবং তার বিস্ফোরণ ক্ষমতা এতই শক্তিশালী যে এটি ইউরোপের ভূপ্রাকৃতিক দৃশ্যকে প্রভাবিত করতে সক্ষম।